বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের উপর আগের ক্লাসে আমরা সূত্র পেয়েছিলাম। সূত্র কি ছিল? যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রে, আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তো সেই সূত্রের উপর ভিত্তি করে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেই বিষয়ের উপর আজকে আমরা 6টা সমস্যা দেখে নেব। বিভিন্ন ধরনের সমস্যা পরীক্ষায় এই অধ্যায় থেকে আসতে দেখে থাকি। ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সাম বলো, ক্লাস 5-এর পরীক্ষা বলো, মেধা পরীক্ষা বলো, সব জায়গাতেই কিন্তু আমরা এর উপরে প্রশ্ন আসতে দেখে থাকি। তাহলে আজকে যে 6টি অঙ্ক আমরা সমাধান কৌশল শিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে দেখবে, খাতা পেন হাতের সামনে রাখবে, ছবি এঁকে সমাধান করবে। আর একদম শেষে আমি একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি, 7 নম্বর যে অঙ্কটা, সেটাও সমাধান করবে এবং ক্লাসের শেষে বাড়ির কাজ দেওয়া থাকবে, সেটাকে কমপ্লিট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের উপর কয়েকটা সমস্যা এবং তার সমাধান করব আজকে আমরা। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র বিষয়টার সম্পর্কে আমরা আগে ধারণা নিয়েছি। বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি এবং আয়তক্ষেত্র বলতে কি বুঝি, তাদের দেখতে কেমন। বর্গক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ, 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? আর আয়তক্ষেত্র হলো 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র, যার 4টে বাহুর মধ্যে বিপরীত দুটো বাহু সমান, আবার বিপরীত দিকের অন্য যে দুটো বাহু আছে তারাও সমান। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এবার এর উপরে প্রশ্ন গঠিত হবে, পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সে বিষয়ে ধারণা নিয়ে নিতে হবে আমাদের। দেখবো আমরা 6টা অঙ্ক। 1 দাগের অঙ্ক কি বলেছে পড়ো। এখানে বলছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে উহার ক্ষেত্রফল কত। তাহলে একটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল আমরা সূত্র জেনে গেছি আগের ক্লাসে। তাহলে 1 দাগের উত্তর কিভাবে করব? একটা বর্গক্ষেত্র, তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। এই বাহুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 6 মিটার। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু গুণ বাহু। মিটার থাকলে এটা হয়ে যাবে বর্গ মিটার, ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার হয়ে যাবে। তাহলে বাহু কত? বাহু 6, বাবার বাহু 6 বর্গ মিটার, এটা সমান সমান হবে 36 বর্গ মিটার। তাহলে উত্তর কি হবে? উহার ক্ষেত্রফল সমান সমান 36 বর্গ মিটার। এই ছবি সহ এইভাবে পরীক্ষায় লিখে দিতে হবে। আর যদি কম্পিটিটিভ এক্সাম হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় বা মেধা পরীক্ষা হয়, তাহলে উত্তরের অপশনের মধ্যে কোনো একটা অপশনে 36 বর্গমিটার থাকবে, সেই 36 বর্গমিটারটাকে টিক চিহ্ন দিতে হবে অথবা গোল করতে হবে, তাই তো? এবার চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখে নাও 2 দাগের প্রশ্নে কি আছে। 2 দাগের প্রশ্নে আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ওর পরিসীমা কত। খুব সুন্দর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি করতে হবে। 2 দাগে একটি বর্গক্ষেত্র বলেছে, আবার এই একটা বর্গক্ষেত্র আঁকলাম, এর ক্ষেত্রফল মানে ভেতরের কতটা জায়গা আছে, এই ক্ষেত্রফল সমান সমান 64 বর্গ মিটার। সংক্ষেপে লিখলাম, বর্গ মানে ব, মিটার মানে মি, ব মি। এবার আমরা কি জানি? ক্ষেত্রফল মানে কি জানি? বাহু গুণ বাহু সমান সমান এখানে 64 দেওয়া আছে, তাই তো? তাহলে বাহু সমান সমান তাহলে কি পাবো? √64। √64 কথার অর্থ দেখে ঘাবড়ে যাবে না। 64 মানে হচ্ছে একই সংখ্যার গুণফল, 8 গুণ 8, 8 8 64 না? তাহলে √এর বাইরে দুটো 8-এর জন্য একটা 8 বেরিয়ে যায়, একে বর্গমূল বলা হয়। কি বলা হয়? বর্গমূল। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 8 মিটার। তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 8 মিটার বেরিয়ে গেল। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে আমাকে কিসে যেতে হচ্ছে? প্রথমে বাহুতে যেতে হচ্ছে। বাহু জানা থাকলে পরিসীমা জানা যায়। আমরা আগের ক্লাসে
পরিসীমার সূত্র পেয়েছিলাম, পরিসীমা ইকুয়াল টু 4 গুণ বাহু, এটা মিটার আসে, পরিসীমা মিটারে হয়, তাহলে 4 গুণ 8, 4 8 32 মিটার। তাহলে উত্তর কি লিখতে হবে? উত্তর লিখতে হবে উহার পরিসীমা সমান সমান 32 মিটার। যদি তোমার কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে অপশন থাকবে এ বি সি ডি, কোনো একটা অপশনের মধ্যে 32 মিটার থাকবে, সেই অপশনটাকে টিক চিহ্ন দিতে হবে। এবার আমরা চলে যাব 3 দাগের সমস্যায়। 3 দাগে কি আছে দেখে নাও। 3 দাগে আমরা পাচ্ছি একটি বর্গক্ষেত্রের পরিমাপ 36 মিটার হলে উহার বাহুর দৈর্ঘ্য কত? পরিমাপ, পরিসীমা কিন্তু বলেনি। পরিমাপ বলতে কি বুঝি আমরা জানি, আমি আগে একটা ক্লাসে বলে দিয়েছিলাম। একটা বর্গক্ষেত্রের পরিমাপ দিয়েছে, পরিমাপ কত দিয়েছে? পরিমাপ দিয়েছে 36 মিটার। আর মিটার যদি থাকে, পরিমাপে যদি মিটার বলা হয় তাহলে আমরা পরিসীমা বুঝি, আর পরিমাপে যদি বর্গমিটার বলে তাহলে ক্ষেত্রফল বুঝি। মনে আছে তো? বলো আমার সাথে সাথে বলো, পরিমাপে মিটার সেন্টিমিটার থাকলে পরিসীমাকে বোঝায়, আর পরিমাপে বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার থাকলে ক্ষেত্রফলকে বোঝায়। তাহলে এখানে আমরা পেয়েছি 36 মিটার, তাহলে বাহু গুণ 4 বা 4 গুণ বাহু সমান সমান 36 মিটার, এটা পেয়ে গেছি। তাহলে বাহু সমান সমান কত? 36। এই পাশে 4 গুণ থাকলে ডান পাশে নিয়ে গেলে 4 ভাগ হয়ে যায়, সমান সমান 9 মিটার। ভাগ করলাম 36কে 4 দিয়ে ভাগ করলাম, 4 নং 36 পেলাম, তাহলে 9 মিটার বাহু পেয়ে গেলাম। এবার কি বলেছে? উহার বাহুর দৈর্ঘ্য কত? তাহলে উত্তর লিখে দাও। উহার বাহুর দৈর্ঘ্য সমান সমান 9 মিটার। পেয়েছ? এবার 3 দাগের প্রশ্নটা একটু পাল্টে দিচ্ছি। বলছে একটি বর্গক্ষেত্রের পরিমাপ 36 মিটার হলে উহার বাহু না বলে ক্ষেত্রফল কত? উহার ক্ষেত্রফল কত? যদি এই প্রশ্নটা থাকতো তাহলে আমাকে এই উত্তরই করতে হতো, তখন এই উত্তরটা শুধু এখানে লিখবো না, বাহুর দৈর্ঘ্য 9 মিটার পেয়ে গেছি, তাহলে লিখবো ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু বর্গমিটার হয়ে যাবে, সমান সমান 9 গুণ 9 বর্গমিটার সমান সমান 81 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কত বেরোতো? তাহলে 9 এর বর্গ কত? 9 নং 81, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 3 3 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 5 5 25, 6 এর বর্গ 6 6 36, 7 এর বর্গ 7 7 49, 8 এর বর্গ 8 8 64, 9 এর বর্গ 9 নং 81, 10 এর বর্গ 10 10 100। এগুলো মনে আছে সবার? তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বাহু অথবা ক্ষেত্রফল নির্ণয় করা শিখে গেলাম। এরপরে যাব 4 দাগে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 32 মিটার এবং দৈর্ঘ্য 10 মিটার হলে উহার ক্ষেত্রফল কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি শিখে নাও ভালো করে। 4 দাগের অঙ্কটা দেখো। একটা আয়তক্ষেত্র আছে, যে আয়তক্ষেত্রের পরিসীমা 32 মিটার বলেছে। আয়তক্ষেত্রের কি বলেছে? পরিসীমা 32 মিটার, অর্থাৎ পরিসীমা বলতে বোঝায় এই পাশ যোগ এই পাশ যোগ এই পাশ যোগ এই পাশ। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। তাহলে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কি পাওয়া যায় জানো? দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে অর্ধেক পরিসীমা পাওয়া যায়। দেখো পুরো পরিসীমার অর্ধেকটা লাল করা হলো, এটা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে পরিসীমা কত বলেছে? প্রিয়ন্তী বলো, পরিসীমা কত বলেছে? 32 মিটার। পরিসীমা কত? তাহলে এই শুধু দৈর্ঘ্য আর প্রস্থ মিলে হচ্ছে অর্ধ পরিসীমা বা অর্ধেক পরিসীমা। অর্ধ পরিসীমা সমান সমান 32/2 সমান সমান 16 মিটার। অর্ধ পরিসীমা কত?
অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল যদি অর্ধ পরিসীমা হয়, তাহলে এই অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে যদি বিয়োগ করে দিই, তাহলে পড়ে থাকে কে? প্রস্থ পড়ে থাকে। তাহলে প্রস্থ ইকুয়াল টু, আমরা জানি তাহলে প্রস্থ ইকুয়াল টু অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করতে হবে। আবার অর্ধ পরিসীমা থেকে প্রস্থকে বিয়োগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। বোঝা গেল? অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পাওয়া যায়, আর প্রস্থকে বিয়োগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে সেখান থেকে চলে যাব অর্ধেক পরিসীমাতে। সেখান থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে প্রস্থ পাবো, প্রস্থকে বিয়োগ করলে দৈর্ঘ্য পাবো। 4 দাগ হয়ে গেল। 5 দাগেরটা দেখো, একটি আয়তক্ষেত্রের পরিমাপ 48 বর্গমিটার। এই দেখো, পরিমাপ বর্গমিটার, তার মানে কি নির্দেশ করছে? ক্ষেত্রফল। তাহলে 5 দাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পেলাম, এবং তার প্রস্থ দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে একটা আয়তক্ষেত্র আঁকো। আয়তক্ষেত্রের পরিমাপ কত বলেছে? 48। পরিমাপটা কত বলেছে? 48 বর্গ মিটার। কি বলেছে? 48 বর্গমিটার। অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ক্ষেত্রফল সমান সমান 48 বর্গমিটার। 48 বর্গমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আগের ক্লাসে কি পেয়েছিলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান, তাহলে 48 বর্গমিটার লিখতে পারি তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল। আবার এখানে ক্ষেত্রফল কত বলেছে? 48। এবার তাহলে প্রস্থ কত দেওয়া আছে? 6 মিটার। তাহলে দৈর্ঘ্য, এটা সমান সমান দুটো দেওয়া যায় না, একটা দাগ দিতে হয়। দৈর্ঘ্য গুণ 6 সমান সমান 48। তাহলে দৈর্ঘ্য সমান সমান কত বেরোবে? এই 48, এখানে 48 কে এই 6 গুণ আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে, 8 মিটার। দৈর্ঘ্য কত বেরোলো? 8 মিটার। দৈর্ঘ্য বেরোলো 8 মিটার। এবার কি বলেছে? উহার পরিসীমা কত? তাহলে এবার পরিসীমা কি আছে? আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র পেয়েছিলাম আগের দিন, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। তাহলে এবার কত লিখবো? 2 গুণ দৈর্ঘ্য 8, প্রস্থ কত? 6 মিটার। তাহলে 2 গুণ 6 আর 8 14, 14 দুগুণে 28 মিটার। উত্তর কি লিখবো? এবার উত্তর লিখতে হবে, তাহলে উহার পরিসীমা কত? উত্তর এখান থেকে চলে আসবে। উহার পরিসীমা হবে, উহার পরিসীমা 28 মিটার। পরিসীমা বর্গমিটার লেখা যাবে? যাবে না। বর্গমিটার কিসে হয়? ক্ষেত্রফলে হয়। পরিসীমা কি বর্গমিটার লিখবো না মিটার লিখবো? মিটার। তাহলে আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখলাম, ফাইনাল পরীক্ষায় আসতে পারে, মেধা পরীক্ষায় আসতে পারে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসতে পারে। এরপরে যাব 6 দাগের অঙ্ক। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, উহার চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষায় এটা আসতে পারে। দেখো, একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এই দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, দৈর্ঘ্য 12 মিটার, আর প্রস্থ হচ্ছে 8 মিটার। হলো, এইবার এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, আবার সুন্দর করে আঁকতে হবে এটাকে। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। এবার বলছে এর চারিদিকে 2 মিটার করে চওড়া রাস্তা আছে। এই দিকেও 2 মিটার চওড়া রাস্তা আছে, সব দিকে 2 মিটার করে চওড়া রাস্তা আছে। তাহলে কি করতে হয়? দেখো, এইখানে এইটুকুকে আমরা ধরে নেব, এখানে অন্য কালি ব্যবহার করি। এইটুকুকে, দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, এইটুকু 12 মিটার হলে এইটুকুও 12 মিটার, এইটুকুও 12 মিটার, এইটুকু 12 মিটার, আর এটা 2, এটা 2। তাহলে কত হচ্ছে? রাস্তা সমেত এই পুরোটা কত হচ্ছে? 12 আর 2, 12 যোগ 2 যোগ 2 সমান সমান 16 মিটার হচ্ছে।
এটাকে কি বলা হয়? রাস্তা সহ জমির দৈর্ঘ্য। রাস্তা সহ জমির দৈর্ঘ্য 12 সঙ্গে 2 যোগ 2 সমান সমান 16 মিটার হয়ে যাবে। আর এইটুকু যদি প্রস্থ হয় তাহলে এবার অন্য কালি দিয়ে করতে হবে। এইটুকু যদি প্রস্থ হয় তাহলে এই সোজাসুজি দাগ টানবো, এইটা 8 মিটার হলে এটাও 8 মিটার হয়, এইদিকে 2 এদিকে 2, তাহলে এখানে লিখবো রাস্তা সহ জমির প্রস্থ কত? 8 মিটার ছিল, এদিকে 2 আর 2 যোগ হয়ে গেল, তাহলে 8 আর 4 12 মিটার। 8 আর 4 12 মিটার। এবার দেখো রাস্তা সহ যে জমিটা পেলাম, এই যে পুরো বড় জমিটা পেলাম, এই বড় জমিটার দৈর্ঘ্য আর প্রস্থ কত? তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, এই বড়টা হচ্ছে 16 আর এটা হচ্ছে 12, তাহলে 16 গুণ 12 বর্গ মিটার হয়ে গেল পুরো জমিটার ক্ষেত্রফল। তাহলে 6 12 72, হাতে থাকলো 7, 12 আর 7 19, 192 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ। এবার রাস্তা বাদ দিয়ে যে জমিটা ছিল, এই জমিটার ক্ষেত্রফল কত? এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত? 12 গুণ 8 বর্গ মিটার। এই যে এইটুকু রাস্তা বাদে আমি কালো করে দিলাম, যেটুকু এইটুকু হচ্ছে জমিটা। এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে 8 12 96 বর্গ মিটার। আর এই কালোটুকু বাদ দিলে কি পড়ে আছে দেখো তো? শুধু সাদা রাস্তা পড়ে আছে। এই কালোটুকু বাদ দিয়ে দিলে চারিদিকে ইটের রাস্তা করে দিলাম। ইটের রাস্তা লাল রঙের রাস্তা হয়ে গেল। এই যে লাল রঙের যে রাস্তা হলো, এই লাল রঙের রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বের করব? এই পুরোটার থেকে কালোটা বাদ দিতে হবে। দেখো এই পুরোটার থেকে কালোটা বাদ দিতে হবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান সমান পুরোটা হচ্ছে 192 বিয়োগ 96 বর্গ মিটার, তাহলে 96 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বেরোলো? 96 বর্গ মিটার। এবার আমরা একটা পরীক্ষা করে দেখবো রাস্তার ক্ষেত্রফলটা ঠিক আছে কিনা। এই বরাবর যদি আমরা যাই, এই বরাবর গেলে কতটা পাচ্ছি? এই বরাবর যেটা নীল করছি এটা হচ্ছে 16 দুগুণী 32। আবার এই বরাবর যদি যাই, যেটাকে নীল করছি, এবার রাস্তা রং করে দিচ্ছি, এটাও 16 দুগুণী 32, তাহলে 32 যোগ 32। এবার এইটুকু রং করছি, এইটুকু হচ্ছে 8 দুগুণী 16, এটা 8 দুগুণী 16। এই পাশে যেটা রং করছি এটাও 16, 8 দুগুণী 16, তাহলে 32 32 32 96 বর্গ মিটার। তাহলে কি বেরোলো উত্তর? রাস্তার ক্ষেত্রফল সমান সমান 96 বর্গ মিটার। এটাই আমাদের উত্তর বেরোলো। এটাকেই উত্তর হিসেবে আমরা বেছে নিলাম। তাহলে দেখে নাও, এই যে 6 দাগের অঙ্কটা করলাম, ফাইনাল পরীক্ষা আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য যে কোনো পরীক্ষাতে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবং এই অঙ্কগুলো শিখে গেলে পরীক্ষায় তুমি এই অঙ্ক পাবে। সব ধরনের পরীক্ষাতে এই অঙ্ক থাকে যে রাস্তার ক্ষেত্রফল কত, বা রাস্তার চারিদিকে পরিসীমা কত। তাহলে চারিদিকে পরিসীমা যদি বলতো, এখানে রাস্তার ক্ষেত্রফল না চেয়ে রাস্তার পরিসীমা যদি চাইতো, তাহলে কি হতো? এদিকে 16, এদিকে 12, এদিকে 16, এদিকে 12, তাহলে 16 আর 12 যোগ করলে কত হয়? 28 গুণ 2 হতো 56 হয়ে যেত। তাহলে রাস্তার পরিসীমা কত হতো? 56। তোমাদের HW দিয়ে দিচ্ছি আমি। এই সবকটা অঙ্ক করার পাশাপাশি এই 6 দাগের অঙ্কটাতে রাস্তার ক্ষেত্রফল না করে 7 দাগের অঙ্ক থাকছে, রাস্তার পরিসীমা নির্ণয় করবে। রাস্তার ক্ষেত্রফল না করে পরিসীমা কত, এটা 7 দাগের অঙ্ক। একই অঙ্ক, শুধু পরিসীমা কত। তাহলে 1 দাগ থেকে 7 দাগ খাতায় কষে করবে, আর প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে, আর উত্তর লিখবে নীল কালি দিয়ে।
এই খাতা কমপ্লিট করে আমাকে দেখাতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল অর্থাৎ পরিমাপ, এই পরিমাপের উপরে যে অঙ্কগুলোকে আমরা শিখেছি এই অঙ্কগুলো পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত। আশা করি তুমি ভালোভাবে শিখতে পেরেছো। বাড়ির কাজটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে এই বিষয়ে তোমার দক্ষতা অনেকটা বেড়ে যাবে। আগামী ক্লাসে আমরা এই বিষয়ে আরো অনেক কিছু শিখবো। টাটা।